কি হলো দাদু ভাইরা? আজ সকাল সকাল আমার বাড়িতে হানা দিলি যে? দাদু ভাই অনেকদিন হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেল, তুমি একটাও গল্প শুনাওনি আমাদের। একটু তোমাকে গল্প শুনাতে হবে। গল্প তো বলবো, কিন্তু গল্পের ফাঁকে ফাঁকে তোদের যে দিতে হবে। দিবি তো দাদু ভাইরা? ঠিক আছে দাদু ভাই, আমরাও গল্প চালিয়ে যাচ্ছে বলবো। অনেক দিন আগে এক দেশে 3 ভাই থাকত। তারা ছিল বড় গরিব। কেবল তাদের নাশপাতি গাছ ছাড়া নিজের বলতে তাদের আর কিছুই ছিল না। তাই তারা 3 ভাই মিলে পালা করে সেই নাশপাতি গাছটা পাহারা দিতে হবে। যে কোনো 2 ভাই বাড়ির বাইরে কোনো কাজে গেলে অন্যজন বাড়িতে থাক, খেয়াল রাখতো কেউ যেন গাছটার কোনো ক্ষতি করতে না পারে। একবার হলো কি, সেই 3 ভাইয়ের মন পরীক্ষা করতে স্বর্গ থেকে এক দেবদূত পাঠানো হলো। সেই দেবদূত ভিখারির ছদ্মবেশ নিল, আর তারপর একদিন সেই নাশপাতি গাছটার কাছে এলো। সবচেয়ে বড় ভাই যে, সে তখন গাছটার পাহারা দিচ্ছিল। দেবদূত তাকে দেখে হাতটা বাড়িয়ে দিল আর বলল, ঈশ্বরের দিব্যি ভাই, আমাকে একটা পাকা নাশপাতি দাও। সবচেয়ে বড় ভাই তৎক্ষুনি তাকে একটা নাশপাতি দিল আর বলল, আমি তোমাকে একটা দিতে পারি, কারণ এটা আমার, কিন্তু অন্য কোনোটা দিতে পারবো না, কারণ এগুলো আমার ভাইদের। দেবদূত বড় ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরের দিন যখন মেজ ভাই পাহারায় ছিল, সেই সময় সেই একই ছদ্মবেশে দেবদূত আবার এলো। আগের দিনের মতোই মেজ ভাইয়ের কাছে একটা পাকা নাশপাতি চাইল। মেজ ভাই বলল, এটা নাও, এটা আমার, তাই আমি এটা দিতে পারি। অন্যগুলো একটাও আমি দিতে পারবো না, কারণ এগুলো আমার ভাইদের। দেবদূত মেজ ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। তৃতীয় দিন ছোট ভাইয়ের সঙ্গে দেবদূতের একই অভিজ্ঞতা হলো। পরের দিন খুব সকাল সকাল দেবদূত এক সাধুর ছদ্মবেশ সেই 3 ভাইয়ের বাড়িতে এলো। তারা 3 জনেই তখনও বাড়িতে ছিল। দেবদূত বলল, বাছারা, আমার সঙ্গে এসো। একটা নাশপাতি গাছ পাহারা দেওয়ার চেয়ে ভালো কোনো কাজ আমি হয়তো তোমাদের খুঁজে দিতে পারবো। এ কথা শুনে 3 ভাই রাজি হলো, আর তারপর তারা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা চওড়া গভীর নদীর তীরে এসে পৌঁছালো। বড় ভাইকে ডেকে দেবদূত বলল,
বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? বড় ভাই উত্তর দিল, এই পুরো জলটা যদি সোডা হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে ধরে নদীর জলটাকে সোডা করে দিল, আর পুরো জলটাই উৎকৃষ্ট আঙুর পেশাইকল থেকে তৈরি করা সোডা হয়ে গেছে। তথা থেকে বেশ কিছু পিঁপড়েও এসে গেল। লোকেরা সেই সব পিঁপড়েতে সোডা ভরতে লাগলো আর চালান করতে লাগলো। এভাবে একটা বিশাল শিল্প গড়ে উঠল। কারখানা, গুদাম, সোডা ভর্তি পিঁপড়ে টেনে নিয়ে যাচ্ছে। বড় বড় গাড়ি, লোকজনের ব্যবস্থা হয়েছে। এদিকে ওদিকে ছুটাছুটি করতে লাগলো। বড় ভাইকে তারা সমীভাবে করে মালিক বলে ডাকতে লাগলো। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভুলোনি, আর তাই আজ নিজের বড়লোক হয়েছ। বিদায়। এরপর তারা বড় ভাইকে ছেড়ে রেখে গিয়ে যেতে লাগলো। এক সময় তারা একটা বিশাল মাঠের ধারে এসে পৌঁছালো। সেখানে তখন এক ঝাঁক পায়রাকে খাবার দেওয়া হচ্ছিল। মেজ ভাইকে ডেকে দেবদূত বলল, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? মেজ ভাই উত্তর দিল, যদি এই মাঠের পায়রাগুলো সব পাগল হয়ে যায় আর তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে ধরে পুরো মাঠের পায়রাগুলোকে ছাগলে পরিণত করল। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছো, এখানেই থাকো আর ধন সম্পত্তি উপভোগ করো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভোলনি। এরপর সে আর ছোট ভাই একসঙ্গে যেতে লাগলো। দেবদূত বলল, বাছা, এবার তুমিও একটা বর চাও। ছোট ভাই বলল, আমি কেবল একটাই জিনিস চাই প্রভু। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমায় একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী দেন। এটাই আমার একমাত্র দেবদূত চেঁচিয়ে উঠল, একজন ধার্মিক বিকারের ধার্মিক স্ত্রী বা আমার, তুমি সবচেয়ে কঠিন একটা জিনিস। কেন জানো? সারা দুনিয়ায় মাত্র 3 জন সত্যিকারের ধার্মিক মহিলা, তাদের দুজনের ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে, আর তৃতীয় জন একজন রাজকুমারী। ঠিক এই মুহূর্তে তার জন্য 2 জন রাজক নির্বাচন করা হয়েছে। যাই হোক, তোমার ভাইদের তাদের বর পেয়ে গেছে, তুমিও অবশ্যই তোমারটা পাবে। চলো এক্ষুনি ওই ধার্মিক রাজকুমারীর বাবার কাছে যাই আর তোমার দাবিটা জানাই। দাদু ভাইরা, আজ আর গল্প বলবো না, তোরা সবাই বাড়িতে গিয়ে খেয়ে নিবি যা। দাদুমা ঠিক আছে, আমরা না আরো পরের রবিবারে তোমার সাথে আসবো পরের গল্পটা শোনার জন্য।